নমস্কার। আবার ফিরে এলাম বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসন নিয়ে। আজকে তৃতীয় কাহিনী। সেকালে বর্ধমান নগরে রূপ সেন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন পণ্ডিত ও বুদ্ধিমান, তেমন ধার্মিক ও দয়ালু। একদিন বীর বর নামে দক্ষিণ দেশীয় এক যোদ্ধা এসে রাজা রূপসেনের কাছে কাজ চাইল। বীরবরের বিরচিত চেহারা ও ভালো ব্যবহার দেখে রাজা তাকে বললেন, তুমি কত টাকা বেতন চাও? বীরবর বলল, রোজ 1000 মোহর বা সোনার টাকা পেলেই আমার চলে যাবে। রাজা বললেন, তোমাদের পরিবারে কতজন লোক আছে? বীরবর বলল, আমার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ছাড়া সংসারে আর কেউ নেই। রাজা তখন ভাবতে লাগলেন, এর সংসার ছোট হলেও যখন এত টাকা বেতন চাইছে, তখন নিশ্চয়ই এর কোনো অসাধারণ গুণ আছে। অতএব একে চাকরি দিয়ে পরীক্ষা করা যাক। এই ভেবে রাজা বীরবরকে নৈশ প্রহরী নিযুক্ত করে কোষাধ্যক্ষকে ডেকে বললেন, একে প্রতিদিন 1000 সোনার মোহর বেতন হিসাবে দেবে। বীরবর প্রতিদিন 1000 সোনার টাকা নিয়ে তার বাসায় এসে অর্ধেক টাকা সন্ন্যাসী ও সাধু তপস্বীদের দান করত। বাকি টাকায় গরিব দুঃখী অনাথদের পেট ভরে খাইয়ে সংসারের ব্যয়ভার চালাত। সারাদিন এইভাবে দান ধ্যান করে রাত্রির রাজবাড়ি পাহারা দিত বীরবর। তার শক্তি ও সাহস পরীক্ষা করার জন্য রাজা মাঝে মাঝে কঠিন কাজ করতে পাঠাতেন তাকে। সে কাজ যথাযথভাবে সম্পন্ন করে ফিরে আসত বীরবর। একদিন গভীর রাতে নারী কণ্ঠের এক কান্নার আওয়াজ শুনতে পেলেন রাজা। তিনি বীরবরকে ডেকে বললেন, দক্ষিণ দিক থেকে নারী কণ্ঠের কান্না শোনা যাচ্ছে। তুমি এক্ষুনি গিয়ে তার কারণ জেনে এসে আমাকে জানাও তো। যথা আজ্ঞা বলে তখনই চলে গেল বীরবর। বীরবরের সাহস ও শক্তি দেখার জন্য রাজাও গোপনে গোপনে তার পিছু নিলেন। দক্ষিণ দিকে কান্না লক্ষ্য করে নগরের বাইরে শ্মশানে গিয়ে বীরবর দেখল, পরমা সুন্দরী এক নারী দামি কাপড় ও গয়না পরে কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদছে। বীরবর তা দেখে আশ্চর্য হয়ে তার কাছে গিয়ে বলল, কে আপনি মা? কেনই বা একা শ্মশানে বসে কাঁদছেন? নারী কোনো উত্তর দিল না, আরও জোরে কাঁদতে লাগলো। বীরবর বারবার সেই একই কথা জিজ্ঞাসা করলো নারীকে। অবশেষে নারী বলল, আমি রাজলক্ষ্মী, রাজবাড়িতে ছিলাম, কিন্তু রাজার প্রাসাদের নানা অন্যায় কাজ হচ্ছে বলে আমি আর থাকতে পারছি না সেখানে। আমি চলে গেলেই অলক্ষ্মী আসবে আর রাজার অমঙ্গল হবে, রাজার মৃত্যু হবে, তাই আমি কাঁদছি। বীরবর তখন বলল, এর কি কোনো প্রতিকার নেই? রাজলক্ষ্মী বললেন, সে বড় কঠিন কাজ। এখান থেকে 8 যোজন দূরে এক মন্দিরে দেবী আছে। কেউ যদি তার নিজের ছেলেকে সেই দেবীর সামনে বলে দিতে পারে, তাহলে তার দয়ায় রাজার সব বিপদ কেটে যাবে। বীরবর তখন বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলে মেয়েকে জাগিয়ে সব কথা বলল। ছেলে বীরবরকে বলল, এ তো সৌভাগ্যের কথা বাবা। প্রথমত তোমার আদেশ মতো কাজ করছি, তার উপর তোমার কর্তব্য পালনে সাহায্য করছি, আর আমার এই নশ্বর দেহ দেবতাকে নিবেদন করছি। এরপর সকলে পূজার উপচার নিয়ে সেই মন্দিরে চলে গেল। রাজাও তাদের রাজভক্তি দেখে আশ্চর্য হয়ে পিছু পিছু গোপনে সেই দেবীর মন্দিরে গেল। মন্দিরে গিয়ে পূজা শেষ করে বীরবর হাত জোড় করে বলল, হে দেবী, তোমাকে তুষ্ট করার জন্য আমি আমার পুত্রকে বলি দিচ্ছি। এতে যেন রাজার আয়ু ও রাজ্য শক্তিশালী হয়। এই বলে খড়গ তুলে ছেলের মাথা কেটে দেবীর চরণে অর্ঘ্য দিল বীরবর। বীরবরের স্ত্রী ও তার মেয়ে দুঃখে সেই খড়গ দিয়ে আত্মহত্যা করল। বীরবর তখন ভাবল, স্ত্রী পুত্রকন্যা হারিয়ে সংসারে থাকা বা জীবন ধারণ করার কোনো অর্থ হয় না। এই ভেবে সেও খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। এই দৃশ্য দেখে দুঃখে বিদীর্ণ হয়ে গেল রাজার হৃদয়। তিনি তখন মনে মনে ভাবতে লাগলেন, যে রাজ্যে একজন প্রভুভক্ত সেবকের প্রাণ গেল, সে রাজ্য আর আমি ভোগ করতে চাই না, এই প্রাণও আর আমি রাখতে চাই না। রাজা এবার খড়গ তুলে নিজের মাথা কাটতে উদ্যত হলেন। তখন দেবী দুর্গা সশরীরে আবির্ভূত হয়ে রাজার হাত ধরে বললেন, থামো, তোমার সাহস ও ক্ষমতায় আমি তুষ্ট হয়েছি, তুমি বর চাও। রাজা বললেন, হে দেবী,
যদি বর দিতে চাও তো এই মৃত 4 জনকে প্রাণ দান করো। দেবী তথাস্তু বলে স্বর্গ হতে অমৃত এনে মৃত 4 জনের গায়ে ছিটিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দিলেন। তারা যেন সবাই ঘুম থেকে জেগে উঠে বসল। বীরবর ও তার স্ত্রী পুত্রদের বেঁচে উঠতে দেখে রাজা আনন্দিত হয়ে দেবী স্তব করতে লাগলেন ভক্তিবরে। রাজার ভক্তি দেখে দেবী খুশি হয়ে আশীর্বাদ করে অন্তর্ধান হলেন। পরদিন সকালে রাজসভায় সভাসদদের সামনে গতরাতের ঘটনার কথা সব বললেন এবং প্রভু ভক্ত বীরবরকে অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল, বলো রাজা, এদের মধ্যে কে সব থেকে বেশি মহৎ? বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজাই বেশি মহৎ। বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, বীরবর প্রাণ দিয়ে তার প্রভুর প্রতি কর্তব্য পালন করেছিল, আর তার স্ত্রী ও স্বামীর জন্য আর ছেলেমেয়েরা তাদের পিতার জন্য প্রাণ বলি দিয়েছিল। এরা সবাই আপন আপন কর্তব্য ও ধর্ম পালন করেছিল, কিন্তু রাজা তার সেবকের জন্য প্রাণ বলি দিতে চেয়েছিল। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার গাছে গিয়ে ঝুলে রইল। রাজা আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। দেখুন, আপনারা গল্পটা শুনুন। আমার হয়তো এডিটিং ভালো না, কিন্তু আমি তো গল্পগুলো তো খুব সুন্দর সুন্দরই পড়া হচ্ছে। আপনারা গল্পগুলো শুনুন এবং আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন।